লা লিগার শিরোপা লড়াইয়ে নিজেদের আধিপত্য বজায় রেখে রিয়াল সোসিয়েদাদকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবিউতে শনিবার রাতের এই জয়ে বার্সেলোনাকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আরবেলোয়ার শিষ্যরা। বর্তমান পয়েন্ট টেবিলে 24 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে স্বাগতিকরা। ম্যাচের মাত্র 5 মিনিটেই দলকে লিড এনে দেন তরুণ ফরওয়ার্ড গঞ্জালো গার্সিয়া। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। 21 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে সমতায় ফেরান মিকেল ওয়ারজাবাল। ডি বক্সের ভেতর ফাউল করার দায়ে এই পেনাল্টি পায় সফরকারীরা। সমতায় ফেরার 4 মিনিটের মাথায় আবারও পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। এবার স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের 31 মিনিটে উরুগুয়ান মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত বাঁকানো শটে গোল করলে ব্যবধান দাঁড়ায় 3-1। বিরতির ঠিক পরেই 48 মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন ভিনিসিয়াস। পুরো ম্যাচে 56% বল দখলে রাখা রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের গোল অভিমুখে 12টি শট নেয়, যার মধ্যে 5টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদ পাল্টা লড়াইয়ের চেষ্টা করলেও ফিনিশিংয়ের অভাবে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এই পরাজয়ের পর 24 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে টেবিলের 8ম স্থানে অবস্থান করছে সোসিয়েদাদ। চ্যাম্পিয়ন্স লিগে বেনিফিকার মুখোমুখি হওয়ার আগে এই বড় জয় রিয়াল মাদ্রিদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।